একটু পর থেকে করছি। এবার করছি বাটা মাছটা। তো তার জন্য দেখো তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ, দিয়ে দিচ্ছি অল্প করে লবণ। এবারে আলুটা নেড়ে চেড়ে নিয়েছি, বেশ 1 মিনিট মতন হয়ে গেছে। তো এবারে ডাঁটাটাকে দিয়ে দিচ্ছি। সজনা ডাঁটা দিয়ে আলু দিয়ে বাটা মাছের ঝোল করবো। মাছটা তো প্রথমেই ভেজে নিয়েছিলাম। এবার দেখো সজনা ডাঁটা আর আলু দিয়ে বাটা মাছের পাতলা ঝোল, তাও সেই আদা দিয়ে বাটা দিয়ে। এই দেখো বাটা মাছটাকে সুন্দর করে লাল লাল করে কিন্তু আগেই ভেজে রেখে দিয়েছি। সজনা ডাঁটাটা খুব বেশিক্ষণ নাড়বো না, অল্পই নাড়বো। আর দেখো অল্প হলুদ দিয়েছিলাম, আরেকটু হলুদ আর আরেকটু সামান্য নুন দিয়ে দিলাম। আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো যাতে কালারটা আসে। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 2 করে। কাঁচা লঙ্কা বাটা দিলেও হয়, কিন্তু বাটা দিলে ঝালটা একটু বেশি লাগে, তার জন্য 2 করে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো আদা আর জিরে বাটাটা। পাতলা ঝোল করতে গেলে সবসময় আদা জিরেটা যদি বেটে দাও তাহলে কিন্তু রান্নাটা খুব ভালো হয়। জিরের গুঁড়োতে অতটা ভালো হয় না, তার জন্য আমি পাতলা ঝোল করলে সবসময় জিরে আর আদাটাকে বেটে দিই। এবার একটু কষিয়ে নেবো। সামান্য একটুখানি জল দিয়ে দেবো যাতে মশলাটা ধরে না যায়। লঙ্কার গুঁড়োটা কিন্তু না দিলেও হয়, তবুও আমি সামান্য একটু দিলাম। তোমরা চাইলে দিতেও পারো, নাও পারো, পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে করতে পারো। গরমকালে সবসময় এরকম পাতলা ঝোল খাবে, শরীরও ভালো থাকবে আর খেতেও কিন্তু বেশ লাগে। আমার তো খুবই ভালো লাগে, আর আমার মেয়েরাও এরকম ঝোল খুব ভালোবাসে। সব এবার কষানো হয়ে গেছে, জলটাকে দিয়ে দিই। জলটা আমি গরম করে রেখেছিলাম, ভাতে ভারী মুখে বসিয়েছিলাম। জলটা কিন্তু গরম হয়েছে, তবে যেহেতু অনেকক্ষণ পরে তরকারিটা বসানো, মানে একটু হালকা ঠান্ডা হয়ে গেছে জলটা। জলটা দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। ডাঁটাটার আলুটা সেদ্ধ হয়ে যাবে। ঝোলটা কিন্তু খুব সুন্দর করে দেখো ফুটে গেছে, আর ডাঁটার আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি মাছটাকে দিয়ে দিচ্ছি। মাছটাকে ভালো করে মাছটাকে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো, যাতে মাছের মধ্যে নুন ঝালটা একটু ঢুকে যায়। দেখো ব্যাস সুন্দর করে ডুবিয়ে দিয়ে আরও বেশ কিছুক্ষণ ঢাকা দেবো, যাতে মাছের মধ্যে নুন ঝালটা ঢুকে যায়। মাছের ঝোলটা তো ওদিকে বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো সবজির রেখে পেঁয়াজ আদা রসুন এগুলো সব বের করে নিচ্ছি। নাহলে যা গরম পড়েছে, যদি প্লাস্টিক শুদ্ধ রাখা হয় তাহলে কিন্তু সব নষ্ট হয়ে যাবে। সেজন্য এই যে আলুগুলোকেও আলুর র্যাকে সব গুছিয়ে দিলাম। দেখো কত আলু নিয়ে এসেছে, কি বলবো, এতে কম একদমই আনতে পারে না। তো সব বের করে নিলাম। এদিকে পেঁয়াজ রসুন আর আদা রেখেছি, আর এই র্যাকটাতে রাখলাম আলু। প্লাস্টিকগুলো গুছিয়ে রেখে দেবো। সবজির যে সমস্ত খোসাগুলো হয় সেগুলোকে আবার এই প্লাস্টিকের মধ্যে করে ভরে ভরে ডাস্টবিনে রেখে দিলে দিয়ে ফেলতে সুবিধা হয়। আর এদিকে টমেটো শসা আর হচ্ছে কাঁচা লঙ্কা, এগুলোকে প্লাস্টিকেই রাখলাম, এগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দেবো। চলো এবার মাছের ঝোলটা দেখে নিই। মাছের ঝোলটা হয়ে গেছে। আমি মাছ দিয়ে দিয়েছিলাম, তখনই তো বললাম যে মাছের ঝোল। সজনা ডাঁটা আলু সেদ্ধ হয়ে গেছে, আর মাছের মধ্যে নুন ঝালটাও ঢুকে গেছে। চলো এবার মাছের ঝোলটা নামিয়ে নেব। মাছের ঝোলটা নামিয়ে নিলাম। দেখো তোমরা কীরকম পাতলা মাছের ঝোল ভালোবাসো খেতে বা খাও? যদি না খেয়ে থাকো তাহলে এই গরমের সময় এরকম পাতলা মাছের ঝোল কিন্তু খেও, বেশ দারুণ লাগে খেতে। একদম ঝটপট রান্নাটাও হয়ে যায়, আর পেটের পক্ষেও খুব ভালো। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও।